তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখবো যে কী করে আমরা যারা পিসি চালাই এবং উইন্ডোজ চালাই, আমাদের অনেক সময় অনেক প্রয়োজন উইন্ডোজ দেরি হয়। তো আজকে আমরা শিখবো কী করে আমাদের পিসিতে শুধুমাত্র আমরা ইউএসবি চিপ দিয়ে এবং আপনার মোবাইলে থাকা কিংবা মেমোরি কার্ড দিয়ে, এইচডি কার্ড যেটা আছে ওইটা দিয়ে কিভাবে আমরা একটি পিসিতে এবং আমাদের কম্পিউটারে উইন্ডোজ 10 দিব। তো আজকে আমি উইন্ডোজ 10 শেখাবো। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমি উইন্ডোজ 11 দেওয়া আপনাদেরকে শেখাবো। তো চলুন শুরু করা যাক। দেওয়ার জন্য আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম একটা ইউএসবি চিপ, কার্ড রিডার আর কি, যেগুলো আপনি যে কোনো ইলেকট্রিক্যাল কোনো দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। এই জাতীয় দোকানে গেলে, কম্পিউটারের কোনো দোকানে গেলে আপনারা এই ধরনের চিপ পেয়ে যাবেন। তো সর্বোচ্চ 20 থেকে 30 টাকা পড়বে আর কি। আপনারা এটা কিনে নেবেন এবং একটি এইচডি কার্ড আপনাদের প্রয়োজন হবে। এরকম এইচডি কার্ড, এইচডি কার্ড ন্যূনতম আপনাদেরকে এটা মেবি 8 জিবি হতে হবে। তো আপনারা 8 জিবি কিংবা তার উপরে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো হবে না, কারণ যে উইন্ডোজের যে ফাইলটা আছে ওইটা সাধারণত 8 জিবির উপরে হয়। তো প্রথমে আমরা এরকম একটা এইচডি কার্ড এবং চিপ নিয়ে এটার ভিতরে এইচডি কার্ডটা ইনসার্ট করব। এভাবে ইনসার্ট করব এবং এটাকে আমরা পিসিতে লাগিয়ে দিব। তো এটাকে আমরা এইভাবে পিসির একটা পোর্টে এইভাবে লাগিয়ে দিবেন। তারপর যেটা কাজ হবে আপনার সেটা হচ্ছে আপনার পিসির একটা ব্রাউজার করে নেবেন। সেটা হতে পারে ক্রোম কিংবা ফায়ারফক্স অথবা গুগল, মাইক্রোসফট যে ইডিজি আছে যেটা, ওইটা। তো আমি সাধারণত ক্রোম ইউজ করি, এই জন্য আমি ক্রোম খুলতেছি। তো ক্রোমে আসার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড। এটা লেখার পর এন্টার করবেন এবং তাহলে চলে আসবে উইন্ডোজ 10-এর যে ফাইলটা, সেটা চলে আসবে। তো আপনারা এখানে আপ অ্যান্ড ডাউন যেটা আছে, এই তো 2 নম্বরে মাইক্রোসফটের নিচে। তো এটা যেহেতু 2026 সালে আমি ভিডিওটা বানাচ্ছি, এখন বর্তমানে উইন্ডোজ 10-এর যে সিকিউরিটি আপডেট অথবা যেটা বলেন উইন্ডোজ 10-এর সিকিউরিটি আপডেট তারা বন্ধ করে দিয়েছে, যে কারণে আপনারা মাইক্রোসফটে উইন্ডোজ 10 পাবেন না। তো আপনাদের আপ অ্যান্ড ডাউনে যেতে হবে, এই দ্বিতীয় লিঙ্কটাই এখানে ক্লিক করবেন। এখানে দেখেন উইন্ডোজ 10, তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানেই দেখেন ডাউনলোড লেখা 4.8 জিবি। তো এখানে এইভাবে ক্লিক করে এটা দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না, এখান থেকে কেটে দিচ্ছি। তো এরপর আপনারা আরেকটা ফাইল বা অ্যাপ্লিকেশন নামাতে হবে আপনাদের, সেটা হচ্ছে রুফুস, RUFUS। তো এখানে লিখবেন RUFUS। রুফুস লিখলে আমার এখানে রুফুস ডাউনলোড চলে আসবে। এখানে ক্লিক করবেন। রুফুসের যে এখানে দেখেন প্রথম যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে আপনাদের সামনে, খুলে যাবে। একটু নিচে স্ক্রল করবেন। হ্যাঁ, এখানে যে প্রথমটা আছে রুফুস 4.1 যেটা, এইটাতে আপনারা ক্লিক করবেন এইভাবে। তো এখানে দেখেন রুফুস ডাউনলোড হয়ে গেছে। তো যখন আপনাদের উইন্ডোজ 10 ডাউনলোড হয়ে যাবে, তো আপনারা এটাকে রুফুসটাকে অন করবেন। হ্যাঁ, এখানে ইয়েস নো যেটা আপনার মনে চাই দিবেন। এখানে দেওয়ার পর আপনার যদি এইচডি কার্ডটা বা মেমোরি কার্ডটা যদি 8 জিবি হয়, তাহলে এখানে দেখেন আমারটা 16 জিবি, এই জন্য 16 জিবি দেখাচ্ছে। যদি আপনারটা 8 জিবি হয় তাহলে 8 জিবি দেখাবে, যেটা হবে সেটা দেখাবে আর কি। তো এটা করার পর আপনি এখান থেকে ফাইলটা সিলেক্ট করতে হবে। আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন ওইটা ডাউনলোড সেক্টরে থাকবে। তো এখানে ডাউনলোড সেক্টরে ক্লিক করে
যে ফাইলটা ডাউনলোড করেন, উইন্ডোজ 10-এর যে ফাইলটা আপনারা ডাউনলোড করেন এইটা, সেটা আর কি, সেটা এখান থেকে সিলেক্ট করে উইন্ডোজ 10-এর ফাইলটা এখানে সিলেক্ট করে দেবেন এবং ওপেন করবেন। তো ওপেন করার পর কিছুক্ষণ সময় নেবে। তো আপনারা শুনতেই পেলেন আজান দিচ্ছে, এই জন্য আমি ভিডিওটা পজ করে রাখছিলাম। তো যাই হোক, আপনারা এইখানে ক্লিক করে আপনাদের যে ফাইলটা ডাউনলোড করলাম উইন্ডোজ 10-এর, এইখান থেকে এটা আর কি আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবে। এইখান থেকে আপনাদের খুঁজে ফাইলটা এখানে সিলেক্ট করে ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর এইখানে আপনাদের যে পার্টিশান আছে, তো এইখানে এইটা, তো এখানে জিপিটি থাকবে ডিফল্ট, এখানে আমি এখনও সিলেক্ট করিনি, এই জন্য হচ্ছে না আর কি। তো জিপিটি থাকবে, আর একটা হচ্ছে আরেকটা সেক্টর থাকে আর কি, ওইটা আমার মনে পড়তেছে না। তো এটা দেখার জন্য আপনার পার্টিশান জিপিটি না অন্য কোনো পার্টিশান, দুইটা পার্টিশান থাকে মেবি। তো কোনটা সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজার, ডিস্ক ম্যানেজমেন্ট এর ভেতরে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। তো এইখানে যদি আপনার ডিস্কটা এমবিআর হয় তাহলে আপনি এমবিআর সিলেক্ট করবেন, আর যদি জিপিটি হয় তাহলে জিপিটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এইখানে আর কিছু করতে হবে না। তো আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে দেখবেন যে ফাইলটা আনজিপ হবে। এখানে সবুজ আর কি কপি করার সময় কিংবা পেস্ট করার সময় যেরকম হয় আর কি, তো এরকম হবে। তো এর ফলে এই টুল দিয়ে আপনারা যে উইন্ডোজ 10-এর ফাইলটা ডাউনলোড করলেন সেটা আনজিপ হয়ে আপনাদের এইচডি কার্ডে যাবে। তো এটা যখন হয়ে যাবে, ডান হবে, এটা অনেক সময় নেবে, অনেক সময় 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিট লাগবে। তো আনজিপ করার পর আপনাদের কাজ শেষ, উইন্ডোজ 10-এর যে ফাইলটা সেটা আনজিপ করা শেষ। তো আনজিপ করা শেষ। এখন আমার কাছে যে চিপটা আছে কিংবা আপনার হাতে যে চিপটা আছে, এটা দিয়ে যে কোনো পিসিতে আপনারা উইন্ডোজ দিতে পারবেন। তো সেটার জন্য যা করতে হবে, প্রথমে আমরা আমাদের পিসিটাকে শাটডাউন দিয়ে নেব। যদি আপনার পিসিটা এইচপি হয় তো আমরা আগে এটাকে পোর্টে ঢুকিয়ে দিই আর কি। তো এখন আমরা আমাদের পিসিটাকে শাটডাউন দিব। শাটডাউন দেখেন, পিসিটা শাটডাউন দেওয়া শেষ। তো এখন আমরা যা করব সেটা হচ্ছে আমাদের পিসিটাকে পাওয়ার বাটনের মাধ্যমে অন করব, পাওয়ার বাটন টিপ দেবো। তো আমার পিসিটা এইচপি, এই জন্য F9 ক্লিক করব, যার ফলে বায়োস মেনু কিংবা বুট মেনুটা ওপেন হবে। তো এই দেখেন বুট মেনু ওপেন হয়ে গেছে। যদি আপনার ল্যাপটপ কিংবা পিসিটা এইচপির হয় তাহলে আপনি F9-এ অন হওয়ার সময় বারবার চাপতে থাকলে, বাটনটা বারবার ক্লিক করতে থাকলে আপনাদের বুট মেনুটা ওপেন হয়ে যাবে। তো এই দেখেন এখানে বুট মেনু ওপেন হয়ে গেছে। তো এখানে এখন আর আপনার মাউসটা কাজ করবে না, যার ফলে আপনাদের ভলিউম, আপনাদের কিবোর্ডের অ্যারো যে চিহ্নগুলো আছে এগুলো দিয়ে কাজ করতে হবে। কিবোর্ডের যে এখানে একটু দাঁড়ান, এখানে যা আছে এইগুলো চারটা, এইগুলো দিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমরা তো চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজ মেনু। তো এরকম আপনাদের কাছে পপ আপ শুরু হবে। এখানে নেক্সটে ক্লিক করবেন এবং তারপর এখানে একটা অপশন আছে রিপেয়ার কম্পিউটার, আর একটা হচ্ছে ইনস্টল নাও। তো আমরা ইনস্টল নাও ক্লিক করব। সেট আপ ইজ স্টার্টিং। এখানে আমি ভিডিওটা মাঝে মাঝে পজ করতেছি, কারণ নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আই অ্যাকসেপ্ট এবং নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন এখানে দুইটা অপশন আছে। তো আমরা এখানে দ্বিতীয় অপশনে ক্লিক করব, কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, কাস্টম যেটা আছে ওইখানে। তো এইখান থেকে আমরা আমাদের যে সি ড্রাইভ আছে এটাকে একদম ফরম্যাট করে দেব কিংবা ডিলিট বলতে পারেন। তো সি ড্রাইভের পাশে দেখবেন এই প্রাইমারি লেখা থাকবে এরকম, যেরকম আমার এখানে 78 GB সি ড্রাইভ করছিলাম আমি, এবং 19 GB আর কি ছিল ফাঁকা।
আমি তারপরে একটু শিওর হয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাই। তো আপনারা যদি চান যে না আমি অন্য ড্রাইভও এখানে ডাটা ক্লিয়ার করবো, তাহলে এখানে সেই ড্রাইভটা সিলেক্ট করে এখানে সেই ড্রাইভটা সিলেক্ট করে এখানে ডিলিট ডাটা অথবা ফরম্যাট করতে পারেন। তো আমার দরকার নেই, সেই জন্য আমি শুধু সি ড্রাইভের ডাটা ক্লিয়ার করব। তো আমি এখানে সি ড্রাইভে ক্লিক করব এবং এটাকে ফরম্যাট করে দিব। হ্যাঁ, তো হ্যাঁ হয়ে গেছে। দেখেন আমার 78 জিবি সি ড্রাইভ, 78 জিবি। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। এখন এই ফাইলটা কপি হবে, কিছু সময় লাগবে। এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। ফাইলটা রেডি হবে ইনস্টলেশন প্রক্রিয়া। তো ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হতে কিছুটা সময় লাগবে। তো দেখুন আমাদের উইন্ডোজ 10-এর ফাইলটা কপি করা শেষ। এখানে ফিনিশিং আপ লেখা আসবে। এখানে 10 সেকেন্ড দেবে, এই 10 সেকেন্ডের ভিতরে আপনি আপনার চিপটা খুলে ফেলবেন অতি শীঘ্রই, 10 সেকেন্ডের ভিতরে। তো 10 সেকেন্ডের মধ্যে আপনাকে খুলতে হবে, এটা মাস্ট বি মনে রাখবেন, নয়তো আপনাদের আবার সেই উইন্ডোজ মেনুতে ফিরিয়ে নিয়ে যাবে। তো চিপ খোলা হয়ে গেলে দেখেন এখন আবার উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হবে। এখানে কিছুক্ষণ লোড নেবে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আপাতত আমাদের এই চিপটার কাজ শেষ। এখন যা প্রক্রিয়া সব আমাদের ল্যাপটপেই হবে। তো চিপটাকে আমি রেখে দেব। তো এইভাবে জাস্ট এ মোমেন্ট লেখা আসবে এবং ঘুরবে, আপনাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। Hi there, I'm Cortana, and I'm here to help. A little sign in here, a touch of Wi-Fi there, and we'll have your PC ready for all you plan to do. Use your voice or the keyboard along the way, and if you'd like me to stay quiet, just select the little microphone icon towards the bottom of your screen. If you need an assistive screen reader, press the Windows, Control, and Enter keys at the same time to turn on narrator. Okay, enough intro. Let's dig in. Your region is set to the United States. Is that right? তো এইখানে আপনাদের আপনার এইটা অফ করে দিবেন, মাউস দিয়ে কাজ করবেন আপনারা, ভয়েস দিয়ে না। তো এখানে আমরা বাংলাদেশ খুঁজে বের করব, আমাদের রিজিয়ন বা কাউন্ট্রি। একটু উপরে স্ক্রল করব, এখানে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে এখানে ইয়েস এ ক্লিক করব। এখানে কিবোর্ড লেআউট বলতেছে, এখানে আমরা হ্যাঁ ইউএস যেটা আছে এটাই রেখে দেবো এবং ইয়েস এ ক্লিক করব। এখানে এটাকে আমরা স্কিপ করে দেব। এখানে ওয়াইফাই যাবে, তো আমার ইথারনেট, আচ্ছা ওয়াইফাই কানেক্ট করতে হবে আর কি। তো ওয়াইফাই আমরা কানেক্ট করে দেব। ইয়েস, তো হয়তো আমার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিল, এখন আরও সামথিং কিছু সেটা করতে বলবে।
তো আমরা একটু অপেক্ষা করব। তো এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা দিতে বলবে। তো যদি আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি আশা করছি আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রত্যেকেরই আছে। তো এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন, জিমেল যেটা সেটা। তারপর আপনার নেক্সটে ক্লিক করলে এরকম প্লিজ ওয়েট আসবে। তো এখানে আপনারা ক্যান্সেল দিবেন, সিকিউরিটি পোর্ট আমাদের নাই। তো আমরা কি দেবো, সাইন ইন অ্যানাদার ওয়ে। তো এইখানে আমরা দিব ইউজ মাই পাসওয়ার্ড, এটি ক্লিক করব। এখানে আমাদের জিমেল আছে, যে মাইক্রোসফট অ্যাকাউন্ট জিমেল। তো ওই জিমেলে যে মাইক্রোসফট অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে আমাদের কাছে যেটা আছে ওইটা আমরা দিয়ে দিব। তো আমরা আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব এবং এখানে প্লিজ ওয়েট লেখা আসবে এবং ঘুরতে থাকবে। তো তারপরে আমাদেরকে একটা পিন ক্রিয়েট করতে বলবে। এটা হচ্ছে আমাদের পিসি ওপেন হওয়ার সময় যে পিনটা কি আমরা লাগাই সেইটা। এখানে ক্রিয়েটিভ পিনে ক্লিক করব। তো এখানে একটা পিন দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা পিন দিয়ে দিবেন, যেটা আপনাদের ভালো লাগে। তো এটা আমি সাধারণত ইউজ করি। ওকেতে ক্লিক করব। এখানে অ্যাকসেপ্ট, তারপর এইখানে এখানে অ্যাকসেপ্ট করবেন। এবং এখানে আপনারা স্কিপ দিতে পারেন, আমি স্কিপ সাধারণত দিই না, এইগুলো সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এইখানে নো থ্যাঙ্কস ক্লিক করবেন। তো উইন্ডোজ প্রক্রিয়াটা একটু বড় আর কি। তো আপনারা এখানে স্কিপে ক্লিক করবেন, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখানে ডিক্লাইন নেক্সট, ওকে। আমাদের প্রক্রিয়াটা কমপ্লিট। এখন কিছু সময় নেবে এবং তারপরে আপনার পিসিটা অটোমেটিক অন হয়ে যাবে। তো আমি সেই প্রক্রিয়া দেখাবো, এখানে অনেক সময় নাই, তো আমি স্কিপ করে দিলাম ভিডিওটা। তো দেখেন আমাদের পিসিটা ওপেন হয়ে গেছে। তো আমাদের পিসিটা ওপেন হয়ে গেছে। এরকম এই বিষয়টা হয় আপনাদের অনেক সময়, এইভাবে রিস্টার্ট অটোমেটিক নিয়ে ব্রাইটনেসটা ঠিক করে না। এটা কোনো ভয় পাওয়ার বিষয় না, এটা আমাদের সাথেও হবে। যাই হোক, এখন সব কমপ্লিট। আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া শেষ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।